ঋণের নামে ব্যাংকের টাকা হরিলুটের দ্বিতীয় শীর্ষ অবস্থানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি বাংলাদেশের মানুষের কাছে দরবেশ নামে খ্যাত। ব্যাংকের টাকা লুটতরাজের প্রতিযোগিতায় অ্যাসালম গ্রুপের পরেই এই সালমান এফ রহমানের অবস্থান। বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি একাই ব্যাংক খাত থেকে ঋণের নামে প্রায় ৩৬,০০০ কোটি টাকারও বেশি অর্থ লুট করে নিয়েছেন। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। এখন কেন্দ্রীয় ব্যাংকও বলছে অনেক আগেই তার এসব ঋণ খেলাপিতে পরিণত হওয়ার কথা, কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিকবার পুনঃতফসিলের মাধ্যমে তার লুটপাটের এইসব ঋণের বেশিরভাগই অখেলাপি তথা আনক্লাসিফাইডের তালিকায় রাখা হয়েছে। এবার চলুন আমরা দেখি দরবেশ সালমান এফ রহমান আমাদের দেশের 7টি ব্যাংক থেকে যে ৩৬,০০০ কোটি টাকারও বেশি লুট করেছে তার অংশ কোন ব্যাংকে কত। সালমান এফ রহমান এবি ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৬০৫ কোটি টাকা, রূপালী ব্যাংক থেকে নিয়েছে ৯৬৫ কোটি টাকা, অগ্রণী ব্যাংক থেকে ১,৪০৯ কোটি টাকা, সোনালী ব্যাংক থেকে নিয়েছে ১,৮৩৮ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে নিয়েছে ২,৯৫২ কোটি টাকা। তার নিজের ব্যাংক আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৬,০৩১ কোটি টাকা। আর সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছে যে ব্যাংকটির, সে ব্যাংকটি হচ্ছে সরকারি ব্যাংক জনতা ব্যাংক। এই জনতা ব্যাংকের ২৩,০৭০ কোটি টাকাই সালমান এফ রহমান নিয়েছে। শুধু তাই নয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নেওয়া এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বা ইডিএফ ফান্ডের ৬৫৫ কোটি টাকার ঋণও সালমান এফ রহমান এখন পর্যন্ত পরিশোধ করেননি। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে অ্যাসালম গ্রুপ এবং সালমান এফ রহমানের মতো ব্যক্তিরা যেভাবে বাংলাদেশের শেয়ার বাজার ব্যাংক খাতকে ধ্বংস করেছে, লুট করেছে, কি করেছে আমাদের বাংলাদেশ ব্যাংক, কি করেছে আমাদের সরকার? একটা দেশে এমনভাবে লুটতরাজ চলতে পারে, সেটা বাংলাদেশে আমরা যদি না জন্মাতাম তাহলে হয়তো কোনোভাবে জানতে পারতাম না। আমরা চাই এইসব ব্যাংক লুটেরাদের বিচার হোক। ব্যাংকের টাকা এভাবে লুট করে নিয়ে যেসব ব্যাংকগুলোকে সমস্যায় ফেলা হয়েছে সেই সব ব্যাংকগুলোকে তাদের পুরনো ভালো অবস্থায় ফিরে আসার জন্য এইসব ব্যাংক লুটেরাদের কাছ থেকে সকল টাকা আদায় করা হোক। প্রয়োজনে এইসব লুটেরাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রশাসক বসানো হোক, বসিয়ে প্রোরাটা বেসিসে প্রতিটা ব্যাংককে তার ঋণের টাকা ফেরত দেওয়া হোক। আমরা আশা করছি বর্তমান বাংলাদেশ ব্যাংক তেমনটাই করবে, বর্তমান সরকার তেমনটাই করবে। তো আজকে এখানেই শেষ করছি। যাবার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে আপনি লাইক দেবেন, ভিডিওটিতে কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাবেন এবং এই ব্যাংক লুটেরাদেরকে চিনিয়ে দিতে, তাদের লুটের পরিমাণ জানিয়ে দিতে এই ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করছি। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।